আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাইরে স্নোফল হচ্ছে। আমি গাড়ির ভেতরে দেখুন বাইরে তুষারপাত হচ্ছে। সেই তুষারপাতের মধ্য দিয়েই নামাজ পড়ার জন্য যাচ্ছি। আপনারা অনেকেই রাস্তার ভিউ দেখতে চান। এই তুষারপাতের সময় কেমন ভিউ সেটাও একটু আমার সাথে আপনারা এনজয় করুন। যখন স্নোফল হয় এই সময়টায় গাড়ি চালানো অনেক কঠিন, কারণ এই যে স্নোফলটা হচ্ছে দেখুন, এটা নিচে পড়ার সাথে সাথে যেহেতু তাপমাত্রা অনেক সময় মাইনাস থাকে, তাই এটা জমে বরফ হয়ে যায়। এটাকে বলে ব্ল্যাক আইস, এবং সেটা খুব পিচ্ছিল। আপনি হাঁটার সময় স্বাভাবিকভাবেই দেখা যায় যে আপনি পা পিছলে পড়ে যেতে পারেন। আর এই সময়টায় যদি রাস্তাটা পরিষ্কার করে রাখা না হয়, তাহলে গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট, কারণ গাড়ির ব্রেক অনেক সময় কাজ করে না। নিউ ইয়র্ক বা যে সকল স্টেটে দেখা যায় শীতের সময় এটা একটা কমন ঘটনা, তারা আগে থেকেই কিন্তু পরিষ্কার করে রাখে এবং লবণ ছিটিয়ে রাখে, যেমন অর্থাৎ তুষারপাতের আগেই তারা এটা করে রাখে, ফলে রাস্তাটা যেন ক্লিয়ার থাকে। আর বিশেষ করে এই যে পাহাড়ি বা আঁকা বাঁকা পথে খুবই ডিফিকাল্ট গাড়ি চালানো, আমাদের খুব সতর্কতার সাথে এই সময়টায় গাড়ি চালাতে হয়। কারণ আপনি যদি একটু অসাবধানতার সাথে দেখা যায় আপনি একটু কোনো এক পাশে চলে যান, সেখানে যদি আবার ব্ল্যাক আইস থাকে, তখন দেখা যায় যে গাড়ি নিয়ন্ত্রণ হারাতে পারে। আমি দেখুন এই মাত্র শুরু হয়েছে, আর যখন এই তুষারপাতটা শুরু হয় তখন রাস্তার আশেপাশটা এখনও পরিপূর্ণ সাদা হয় নাই। যখন অনেকক্ষণ সেটা তুষারপাতটা হতে থাকবে, আস্তে আস্তে দেখা যায় যে আবরণ জমে সেটা সাদা হয়ে যায়। আর যদি হালকা বৃষ্টি হয় সাথে, তখন দেখা যায় এটা গলে যায়। কিন্তু যদি বৃষ্টি না হয়, শুধুমাত্র স্নোফলটা হয়, তখন এটা খুব সহজে দেখা যায় যে জমতে থাকে। আর এটা যখন শুরু হয় দিনের পর দিন, বা দেখা যায় যে সারা দিন হয় বা সারা রাত হয়, তখন পরের দিন সকালে আপনি যখন এই রাস্তাটা দেখবেন বা এই যে আশেপাশের এলাকাটা দেখবেন, পুরোটাই তখন শুভ্র সাদা হয়ে যায়। আমি গাড়ি চালাতে চালাতে যাচ্ছি, আর এই রাস্তার যেটা ভিউ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই দেখা যায় এই যে ড্রাইভিং বা গাড়ি চালিয়ে যে আশেপাশটা দেখা, সেটা আপনারা পছন্দ করেন। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক আনন্দময় হবে। এর মধ্যেই আমাদের দেখুন জীবনযাত্রা চলতে থাকে, অর্থাৎ আমাদের কাজে যেতে হয় এবং আমরা কাজ থেকে আসি। যখন প্রচণ্ড তুষারঝড় হয়, তখন দেখা যায় যে অনেক সময় ওরা ছুটি দিয়ে দেয়। আবহাওয়ার পূর্বাভাস জেনে দেখা যায় যে ওই দিন অর্থাৎ ছুটি থাকে, আর বাচ্চাদের স্কুলও দেখা যায় বন্ধ করে দেওয়া হয়। আমার গাড়ির গ্লাসে দেখুন আস্তে আস্তে জমে এই যে এটা দেখুন বরফের মতো দেখা যায় আবরণ পড়ে যাচ্ছে, এবং এটা দেখা যায় আপনি যদি সাথে সাথে এরকম পরিষ্কার না করেন, তখন একদম বরফ হয়ে যায়। তাই আমাদের তুষারপাত হওয়ার পরেই আমাদের প্রথম কাজ হচ্ছে যে গাড়ির গ্লাসের উপর যেই জমে থাকা বরফটা, সেটা পরিষ্কার করতে হয়। বৃষ্টির মতো দেখুন মনে হচ্ছে যে তুষার ঝড় হচ্ছে সামনে, একদম আমাদের যেই ভারী বৃষ্টি হয়, যেটাকে আমরা বলি মুষলধারে বৃষ্টি, সেরকমভাবেই একদম রাস্তায় আপনি দেখুন যে সামনে এরকমভাবেই তুষারপাতটা হচ্ছে। আর এর মধ্যেই দেখুন সবাই সবার কাজে যাচ্ছে, বা আমরা আমাদের কাজে যাচ্ছি। আমরা যখন ছবিতে দেখি বা আমরা যখন কোনো মুভিতে দেখি, সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু বাস্তবে আপনি যখন হেঁটে বেড়াবেন, তখন প্রচণ্ড যে ঠান্ডা, এই ঠান্ডাটা আসলে দেখা যায় একদম ফ্রিজের ঠান্ডা। আপনি যখন ডিপ ফ্রিজ বা আমরা যেটাকে ফ্রিজার বলি, আপনি ফ্রিজার খোলার সাথে সাথে যেমন একটা ঠান্ডা অনুভব করবেন, আপনার মনে হবে যে আপনি এরকম একটা ফ্রিজের মধ্যে আপনাকে রাখা হয়েছে। প্রতিটা গাড়িতেই যেহেতু হিটিং সিস্টেম থাকে, হিটার থাকে, তাই আমাদের এরকম ঠান্ডা আমরা ফিল করি না। কিন্তু যখনই আপনি গাড়ির মধ্যে প্রবেশ করবেন, গাড়িটা যখন বন্ধ থাকে, মনে হচ্ছে যেন আপনি ডিপ ফ্রিজে প্রবেশ করছেন। আর এই রাস্তাটায় যেটা হয় যে সবচেয়ে বেশি আমাদের ভয় লাগে হচ্ছে রাস্তায় হাঁটার সময়,
কারণ রাস্তাটা ব্ল্যাক আইস বলে এটাকে, খুবই পিচ্ছিল থাকে। বরফ যখন জমে থাকে আপনারা দেখেছেন যে বরফটা কিন্তু খুবই পিচ্ছিল থাকে, ঠিক এরকমই হয়। ফলে অনেকের এই সময়টায় দেখা যায় দুর্ঘটনার শিকার হয় বা আমরা ইজিলি পা পিছলে পড়ে যেতে পারি। তাই যারা আগে থেকেই অভ্যস্ত তারা দেখা যায় তারা জানে যে কিভাবে এই সময়টায় হাঁটতে হয়। আর নতুন অবস্থায় দেখা যায় এই সমস্যাটা হয়। আমরা নতুন অবস্থায় অনেকেই এই জিনিসটা বুঝি না বা আমাদের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার। যখন প্রথম বা জীবনে প্রথমবার আপনি যখন এরকম স্নোফল দেখবেন, দেখা যায় যে আমরা এটা খুবই উৎসাহ নিয়ে দেখি বা আমাদের কাছে এটা একটা আনন্দময় দৃশ্য। কারণ বাংলাদেশে আমরা সচরাচর এই দৃশ্য দেখি না। আমাদের কাছে দেখা যায় যে এই যে তুষারপাত সেটা অনেক সময় দেখা যায় আমাদের মনে হতে পারে যে এটা প্রতিকূল, আমাদের জন্য এটা একটা প্রতিকূল পরিবেশ। কিন্তু আমেরিকানরা বা শীতপ্রধান দেশের এরা কিন্তু এটার জন্য অপেক্ষা করে। কারণ ওদের যে অ্যাক্টিভিটিস অনেক সময় তারা এই যে স্নোম্যান বানানো, বাচ্চারা এর মধ্যেই খেলা করে বা ওদের যে রিসোর্টগুলো রয়েছে যেখানে তারা স্কেটিং করার জন্য যায়, স্নোফল হওয়ার পরেই কিন্তু অর্থাৎ যখনই এই তুষারপাতটা হয় তারপরেই কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়। অর্থাৎ এই যে শীতের যে অ্যাক্টিভিটিস তারা এই সময়টার জন্য তারা অপেক্ষা করে এবং অনেক সময় বিশেষ করে হোয়াইট আমেরিকান যারা তারা চায় যে তাদের যে ক্রিসমাস বা বড়দিনের এই সময়টায় যেন স্নোফল হয়। তাদের এই যে বাড়ির সামনের জায়গাটুকু এটা একটা শুভ্র সাদা হয়ে থাকবে, এর মধ্যে তারা রঙিন যে লাইটগুলা বাড়িতে দিয়ে থাকে, ফলে রাতের বেলা কিন্তু বাড়িগুলা দেখতেও অনেক সুন্দর লাগে। ফলে তাদের একটা এক্সপেকটেশন থাকে যে ডিসেম্বরের এই সময়টায় যে একটু স্নোফল হোক বা এই সময়টায় তাদের যদি এরকম স্নোফল না হয় তাহলে তাদের দেখা যায় যে অনেক সময় তাদের মন খারাপ থাকে। অর্থাৎ তাদের এটা হচ্ছে একটা আশা যে এই সময়টায় এই দৃশ্যটা তারা দেখতে পাবে। আর যেহেতু ডিসেম্বরের শেষ সময়টায় ছুটি থাকে, ফলে ছুটির সময় আপনি বাসায় বসে এই মনোরম একটা দৃশ্য উপভোগ করা সেটাও কিন্তু একটা অন্যরকম। আপনি যখন দেখবেন যে আশেপাশটা আস্তে আস্তে শুভ্র সাদা হয়ে যাচ্ছে। আমি দেখুন যে ড্রাইভ করে করে যাচ্ছি, আপনারা এই ভিডিওর শেষেই দেখতে পাবেন যে অলরেডি চারপাশটা সাদা হয়ে, অর্থাৎ এই তুষার পাতের কারণে চারপাশটা সাদা হয়ে যাচ্ছে এবং সেটা দেখতে অনেক সুন্দর লাগে। একদিকে স্নোফল হচ্ছে, অন্যদিকে দেখুন যে ওরা সাথে সাথেই রাস্তাটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। আমার সামনেই দেখুন যে একটা গাড়ি আসছে, ও কিন্তু পরিষ্কার করতে করতেই যাচ্ছে। অর্থাৎ রাস্তাটা তারা সাথে সাথেই পরিষ্কার করে ফেলে যেন লোকজনের যাতায়াতে কোনো প্রবলেম না হয়। আর আপনার যে বাড়ির সামনের জায়গাটুকু অনেক সময় দেখা যায় যে সেটা আপনাকেই পরিষ্কার করতে হয়। এটা একটা অন্যরকম এই সময়টায়, শীতের এই সময়টায় যে তুষারপাতের যে দৃশ্য দেখা সেটা কিন্তু একটা অন্যরকম একটা আনন্দদায়ক দৃশ্য। আপনি বাসায় বসে বা আপনি জানালা দিয়ে যে এই একটা দৃশ্য দেখবেন, চারপাশটা শুভ্র সাদা, এটা খুবই ভালো লাগে। বিশেষ করে যখন আবরণটা অনেক বেশি হয়, অর্থাৎ কয়েক ইঞ্চি যখন এই স্নোফলটা হবে, সেটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা সচরাচর সেই দৃশ্যটাই দেখি এবং আমেরিকার এই যে এই সময়টায়, এখন ডিসেম্বরের এই সময়টায় অনেকগুলো স্টেটেই কিন্তু এই স্নোফলটা হচ্ছে। আমি যখন দুপুরবেলা জুম্মার নামাজে যাই তখন স্নোফলটা শুরু হয়েছিল। তারপর বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার দিকে যখন অফিস থেকে বের হই, তখন দেখুন যে অলরেডি ২-৩ ঘন্টার মধ্যেই এই জায়গাটা কেমন সাদা বা অলরেডি কিন্তু একটা প্রলেপ শুরু হয়েছে।
আর সন্ধ্যাবেলায় দেখা যায় যে চারপাশটা যখন অন্ধকার হয় তখনও কিন্তু এই জায়গাটুকু দেখা যায় যে সাদা, যে একটা ঝলঝল সাদা, অর্থাৎ রাতের বেলাও আপনি চারপাশটা দেখতে পাবেন। মনে হচ্ছে যেন এই যে রাতের সময়টাতেও চারপাশটা আলোকিত হয়ে আছে, এরকম মনে হয়, এবং সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। একই রাস্তা দেখুন, আমি যখন সকালবেলা যাই তখন একরকম ছিল, দুপুরবেলা হালকা যখন স্নোফলটা শুরু হয়েছে তখন একরকম, আর এই যে বিকেলবেলা অলরেডি দেখুন গাছগুলা দেখুন সাদা, অর্থাৎ আপনি যখন পর্দায় দেখবেন মনে হবে যেন চারপাশটা সাদা কালো, এবং এই গাছগুলোর উপর একটা সাদা প্রলেপ পড়েছে। এবং পরের দিন আমরা যখন এটা দেখব তখন দেখব যে আরও সাদা এবং শুভ্র সাদা হয়ে যায়, অর্থাৎ যত বেশি এখানে স্নোফলটা হবে তত বেশি কালারটা আরও বেশি সুন্দর হবে এবং দেখতে আরও বেশি ভালো লাগবে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই দেখুন, কয়েক ঘন্টার মধ্যেই কি একটা পরিবর্তন, এবং চারপাশটা পরিচিত দৃশ্য মনে হচ্ছে যেন একটা অন্যরকম একটা দৃশ্যে রূপ নিয়েছে। আশা করি এই যে তুষারপাতের যে দৃশ্য বা স্নোফলের কারণে আশপাশটা যে মুহূর্তের মধ্যেই যে একটা বর্ণ পরিবর্তন হয়ে যায়, বা পরিচিত দৃশ্য যে একটা অপরিচিত দৃশ্যে বা একটা সুন্দর মনোরম দৃশ্যে রূপ নেয়, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।